নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে সামনেই আসছে চাতুর্মাস্য ব্রত। এই চাতুর্মাস্য ব্রততে ভক্তরা কি করবেন, কি করবেন না এবং কবে থেকে শুরু, কবে থেকে শেষ সমস্তটা জানবো আজকের ভিডিওতে। মূল পর্বে যাওয়ার আগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করব। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন ভগবান বিষ্ণুর যে স্বয়ং ব্রত সেটি কি করে পালন করা যাবে, ভক্তরা কিভাবে পালন করবে, অনুগ্রহ করে আপনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন। তখন ভগবান কৃষ্ণ বললেন, হে কুন্তিপুত্র, এখন আমি তোমাকে ভগবান শ্রীহরির স্বয়ং ব্রতের পদ্ধতি বিশদভাবে বর্ণনা করব। তুমি কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। যখন সূর্যনারায়ণ কর্কট রাশিতে প্রবেশ করে তখন ভগবান বিষ্ণু বিশ্রাম নিতে যায়, এবং যখন সূর্যনারায়ণ তুলা রাশিতে প্রবেশ করে তখন ভগবান জাগৃত হন। এই একই পদ্ধতি অধিমাসেও প্রযোজ্য রয়েছে। অন্যান্য যে দেবতারা রয়েছে এইভাবে বিশ্রাম নিতে পারে না। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে নির্ধারিত নিয়ম অনুসারে এই উপবাস ভক্তরা পালন করবে। সেই সব দিনগুলিতে ভগবান বিষ্ণুর একটি মূর্তি রাখবে। সেই মূর্তিকে যথাযথ পদ্ধতি অনুসরণ করে চাতুর্মাস্য ব্রত পালন করবে ভক্তরা। প্রথমে মূর্তিটিকে স্নান করিয়ে নিতে হবে, তারপর সেটিকে সাদা বস্ত্রে সুন্দর করে সুসজ্জিত করে একটি গদিযুক্ত সজ্জায় স্থাপন করতে হবে। ধূপ, দীপ ও নৈবেদ্য দিয়ে তারা পুজো করতে পারবে। শাস্ত্র অনুসারে যে বিধান রয়েছে যে বিদ্বান ব্রাহ্মণ দ্বারা যদি পরিচালিত হয় সেটা খুব ভালো। ভগবান বিষ্ণুকে এইভাবে স্তুতি করা হবে, হে প্রভু, আমি আপনাকে বিশ্রাম দিয়েছি। আপনি যখন বিশ্রাম নেন তখন সমগ্র বিশ্ব ঘুমিয়ে থাকে। এরপর করজোড়ে ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করতে হবে সেই ভক্তের, হে ত্রিলোকনাথ, আপনি যখন 4 মাস ঘুমিয়ে থাকবেন তখন কৃপা করে নিশ্চিত করবেন যেন আমাদের ভক্তদের এই চাতুর্মাস্য যে ব্রত আছে সেটি বিনা বাধায় সুন্দরভাবে যেন করতে পারে। ভগবান বিষ্ণুর আরাধনা করার পর প্রত্যেক ব্যক্তি ভক্তি ভরে দাঁত মাজা এবং এই জাতীয় শুদ্ধিকরণ যা আছে সেই সমস্ত নিয়মাবলী ঠিকঠাক পালন করা উচিত। ভগবান বিষ্ণুর ব্রত শুরু করার জন্য 5টি সময়কাল নির্ধারিত রয়েছে। চাতুর্মাস্য ব্রত দেবশয়নী একাদশী থেকে দেবউত্থান একাদশী পর্যন্ত ভক্তরা পালন করবেন। ভগবান বিষ্ণুর ব্রত শুরু করার জন্য 5টি সময়কাল নির্ধারিত করা হয়েছে। চাতুর্মাস্য ব্রত দেবশয়নী একাদশী থেকে দেবউত্থান একাদশী পর্যন্ত পালন করবে। এই ব্রত দ্বাদশী, পূর্ণিমা, অষ্টমী বা সংক্রান্তি থেকে শুরু করতে পারা যাবে। এটি কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে সমাপ্ত হবে। এই ব্রতের মাধ্যমে ব্যক্তির সমস্ত পাপ দূর হয়ে যায়। যারা প্রতি বছর এই ব্রত পালন করেন তারা সূর্যের মতো উজ্জ্বল ও দীপ্তময় লোকে বিষ্ণুর ধামে চলে যান। হে মহারাজ, এখন আপনি এই ব্রত পালনের সাথে সম্পর্কিত বিভিন্ন দানের পুরস্কার সম্পর্কে বলুন। যারা মন্দিরে রঙিন নকশা বা বিন্যাস দ্বারা সুসজ্জিত করেন তারা 7 জন্মের জন্য ব্রাহ্মণের জন্মগ্রহণ করেন। চাতুর্মাস্যকালে যদি পঞ্চামৃত নামক দই, দুধ, ঘি, মধু ও চিনির পবিত্র মিশ্রণ দিয়ে ভগবানকে স্নান করানো যায়, তিনি বিপুল ধন সম্পদ ও অসীম সুখ লাভ করবে। যে ব্যক্তি ভক্তি করে ব্রাহ্মণদের জমি, সোনা ও নৈবেদ্য দান করবে তারা স্বর্গে দেবতাদের রাজা ইন্দ্রের মতো সুখ লাভ করবেন। এছাড়া যে ভক্ত বিষ্ণু সোনার মূর্তি তৈরি করে ধূপ, দীপ, পুষ্প নৈবেদ্য করে পুজো করেন তিনি দেবলোক শাশ্বত আনন্দ লাভ করেন। যে ভক্তরা চাতুর্মাস্যকালে প্রতিদিন ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করে তারা স্বর্ণের স্বর্গ জানে বিষ্ণু লোকে গমন করে। ধূপ, দীপ দিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করলে অফুরন্ত ধন সম্পদ লাভ করতে পারবে। যারা এই একাদশী থেকে কার্তিক মাস পর্যন্ত ভগবান বিষ্ণুর আরাধনা করে তারা বিষ্ণু লোক লাভ করে। যারা চাতুর্মাস্য ব্রতের সন্ধ্যায় দেবতা ও ব্রাহ্মণদের বস্ত্র দান করে তাদের বিষ্ণু লোকে বাসস্থান হয়। যারা সশস্ত্রভাবে ভগবান বিষ্ণুর চরণ থেকে চরণামৃত গ্রহণ করে
তারা জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে। যারা ভগবান বিষ্ণুর মন্দিরে প্রতিদিন 108 বার গায়ত্রী মন্ত্র জাপ করে তাদের সমস্ত পাপ মুক্ত হয়। যারা পুরাণ ও শাস্ত্র পাঠ করে, বিদ্যান ব্রাহ্মণ দানের বস্ত্র দান করে, তাদের উদার, ধনী, জ্ঞানী এবং প্রখ্যাত বলে গণ্য করা হয়েছে। যারা ভগবান বিষ্ণু বা ভগবান শিবকে স্মরণ করে এবং শেষে তাদের বিগ্রহ দান করেন তারা পুণ্যবান ও সর্বপাপ থেকে মুক্তি হয়। যারা ভগবান সূর্যনারায়ণকে অর্ঘ্য দান করেন এবং গোদানের মাধ্যমে সেই পর্ব সমাপ্ত করেন তারা স্বাস্থ্য, দীর্ঘায়ু, যশ, ধন সম্পদ ও শক্তি লাভ করেন। যারা চাতুর্মাসের সময় গায়ত্রী মন্ত্র সহ তিল দিয়ে হোম করেন এবং চাতুর্মাস শেষ হওয়ার পর তিল দান করেন তাদের সমস্ত পাপ মোচন হয়ে যায়। বিশ্বাস করা হয় যে তারা সুস্থ শরীর লাভ করে এবং গুণী ও সুসংস্কৃত সন্তানের আশীর্বাদ পান করে। যারা চাতুর্মাস ব্রত পালন করেন এবং শস্য দিয়ে হোম করেন এবং ব্রত শেষে ঘি, কলস ও বস্ত্র দান করেন তাদের সমৃদ্ধি ও ধন সম্পদ লাভ হয়। বিশ্বাস করা হয় যে ব্যক্তি পবিত্র তুলসী পরিধান করেন এবং পরিশেষে ভগবান বিষ্ণুর সম্মানে ব্রাহ্মণদের দান করেন তারা ভগবান বিষ্ণুর দিব্য ধাম বিষ্ণু। চাতুর্মাস ব্রতের সময় ভক্তরা ভগবান বিষ্ণুর শয়নকালে প্রতিদিন তার মস্তকে যদি দুধ অর্পণ করা হয় এবং পরিশেষে দুর্বা অর্পণ করা হয়, যেমন তুমি তোমার শাখা প্রশাখা দ্বারা পৃথিবীতে বিস্তৃত হয় তেমনি আমাকেও চিরস্থায়ী বংশধর দান কর। এইরূপ মন্ত্র পাঠ করে দুর্বাঘাসের আকারে স্বর্ণ দান করলে ব্যক্তিরা তাদের সমস্ত পাপ মোচন করেন এবং পরকালে স্বর্গ লাভ করেন। এছাড়াও বলা হয়ে থাকে যে যারা ভগবান শিব বা ভগবান বিষ্ণুর প্রশংসায় স্তোত্রগান করেন তারা ভক্তি করে সারা রাত জেগে থাকার যে সমতুল্য আধ্যাত্মিক ফল লাভ করতে পারবেন। যারা চাতুর্মাস ব্রত পালন করছেন তাদের পবিত্রতা ও ভক্তির প্রতীক হিসেবে একটি উৎকৃষ্ট মানের ঘণ্টা দান করতে উৎসাহী করা হচ্ছে। এই দান করার সময় তাদের এই ধরনের কয়েকটি প্রার্থনা করবেন অবশ্যই। হে প্রভু, হে নারায়ণ, তুমি সকল পাপের বিনাশকারী। আমার অনুচিত কর্মের ফলে সৃষ্ট পাপ থেকে কৃপা করে আমাকে মুক্তি দাও। বিশ্বাস করা হয় যারা চাতুর্মাস ব্রতের সময় প্রতিদিন ব্রাহ্মণদের চরণামৃত পান করেন তারা সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্তি লাভ করেন এবং দীর্ঘায়ু ও ধনী হন। চাতুর্মাসের সময় প্রজাপত্য ব্রত এবং চন্দ্রায়ণ ব্রত উভয় পালন করে যেতে পারে। প্রজাপত্য ব্রত 12 দিনে সম্পন্ন হয়। প্রথম দিন যে ভক্তরা ব্রত পালন করবেন তিনি 12 গ্রাস প্রতিদিন এবং তারপরে 3 দিন 28 গ্রাস খাদ্য গ্রহণ করবেন। শেষ 3 দিন সম্পূর্ণ উপবাসে কাটাতে হবে। বিশ্বাস করা হয় যে এই ব্রত করলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রজাপত্য ব্রত পালনে করার সময় ভক্তের চাতুর্মাসের জন্য উপযুক্ত সময় ধর্মীয় অনুশীলন যেমন পুজো, মন্ত্রোচ্চারণ, তপস্যা দান, শাস্ত্রপাঠ এবং স্তোত্রগানে নিজেকে নিযুক্ত থাকতে হবে। হে ধনুর্ধর, একইভাবে চন্দ্রায়ণ ব্রত পালন করলে এখন এই ব্রতের পদ্ধতি শোনা যাক। এটি পুরো 1 মাস ধরে পালন করা হবে। পাপ মোচনের জন্য পালিত এই উপবাস খাদ্য গ্রহণের পরিমাণ বাড়ানো ও কমানোর একটি রীতি অনুসরণ করা হয়। অমাবস্যার দিনে 1 লোকমা, প্রতিপদে 2 লোকমা, দ্বিতীয়ায় 3 লোকমা এবং এইভাবে পূর্ণিমার আগের দিন 14 লোকমা, পূর্ণিমার পরের দিন 15 লোকমা গ্রহণ করা যেতে পারে। পূর্ণিমার পর খাদ্য গ্রহণের পরিমাণ প্রতিদিন কমতে থাকবে। পরের দিন 14 লোকমা, তারপরে 13, 12, 11 এইভাবে কমতে থাকবে। হে অর্জুন, যারা প্রজাপত্য ও চন্দ্রায়ণ ব্রত পালন করেন তারা এই জগতে ধনসম্পদ, সুস্বাস্থ্য এবং ঈশ্বরের কৃপা লাভ করতে পারেন। শাস্ত্রে পিতলের পাত্র বস্ত্রদানের বিধান রয়েছে। চাতুর্মাসের শেষে যোগ্য ব্রাহ্মণদের নৈবেদ্য দিয়ে পরিতৃপ্ত করতে হবে। চাতুর্মাস ব্রত শেষ হওয়ার পরে কেবল গাভীদান অর্থাৎ গোদান করা উচিত। যদি গাভীদান করার সামর্থ্য না থাকে তাহলে অবশ্যই বস্ত্রদান করা যেতে পারে। যারা প্রতিদিন ব্রাহ্মণদের প্রণাম করেন তারা পরিপূর্ণ জীবন লাভ করেন এবং সকল পাপ থেকে মুক্তি হন। ব্রত শেষে ব্রাহ্মণদের ভোজন করলে আয়ু ও ধন সম্পদ বৃদ্ধি পায়। বলা হয়ে থাকে যারা বেদজ্ঞ ব্রাহ্মণ অলঙ্কার শোভিত বাছুর সহ একটি কপিল দান করলে তাদের দীর্ঘায়ু ও বংশধর সমৃদ্ধির আশীর্বাদ
পুষ্ট সন্তান লাভ করতে পারে। তারা ইন্দ্রের মতো মহাজাগতিক চক্রে শেষ পর্যন্ত স্বর্গে রাজত্ব করতে পারবেন। যারা প্রতিদিন ভগবান সূর্য ও ভগবান গণেশকে প্রণাম করবেন তাদের আয়ু ও ধন সম্পদ বৃদ্ধি পাবে। ভগবান গণেশ প্রসন্ন হলে তাদের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করবেন। ব্রাহ্মণদের সূর্য ও গণেশের মূর্তি দান করলে সকল কার্য সম্পন্ন হয়। উভয় ঋতুতেই যারা ভগবান শিবকে প্রসন্ন করেন তাদের তিল, বস্ত্র এবং তামার পাত্র দান করেন তারা শিবভক্ত তাড়াতাড়ি সুস্থ ও সুন্দর সন্তানের আশীর্বাদ লাভ করতে পারবেন। চাতুর্মাস্য ব্রত সমাপ্ত হলে গুড় ও তিলের তৈরি খাবার রূপা বা তামার পাত্র দিয়ে দান করতে হবে। ভগবান বিষ্ণু পাতালে যখন গমন করেন যারা সাধ্যমতো বস্ত্রের সাথে সোনা ও তিল দান করেন তাদের সমস্ত পাপ মোচন হয়ে যায় বিশ্বাস করা হয়। তারা পার্থিব সুখ ভোগ করে পরলোকে মোক্ষ লাভ করেন। চাতুর্মাস্য ব্রত শেষে যারা শস্য দান করেন তারা কুবেরের মতো ধনসম্পদশালী হয়। বর্ষাকালে গোপীচন্দন নিবেদন করলে ভগবান প্রসন্ন হয়। চাতুর্মাস্য সময় দিনে একবার মাত্র আহার করবেন, ক্ষুধার্তকে অন্নদান এবং মাটিতে শয়ন করবেন, তাহলে আপনার সকল বাসনা পূরণ হবে। ইন্দ্রিয় সংযম এবং ব্রতের অসীম আধ্যাত্মিক ফল প্রদান করে ভগবান বিষ্ণু। শ্রাবণ মাসে শাকসবজি, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে কিছু জিনিস পরিহার করলে সুস্বাস্থ্য চিহ্নিত হয়। চাতুর্মাস্য ব্রত নিষ্ঠার সাথে যে ভক্ত পালন করেন এবং উদ্যাপন করেন সেই ব্রত চলাকালীন ভগবান তার দিব্য বিশ্রাম অর্থাৎ শয্যা ত্যাগ করার জন্য অনুরোধ করার সময় বিশেষ পুজো করেন। সেই উপলক্ষে একজন বিনীত ও বিদ্বান ব্রাহ্মণকে নিজের সামর্থ্য অনুযায়ী যথাযথ দান ও নৈবেদ্য করে তাকে তুষ্ট করা হয়। হে অর্জুন, দেবসায়নী একাদশী ও চাতুর্মাসের মহিমা ভীষণ অসীম এবং ফলপ্রসূ। এই ব্রত যদি কোনো ব্যক্তি পালন করে মানসিক পীড়া তো দূর হয় আর ভগবান বিষ্ণু অসীম কৃপা লাভ করে এবং ভগবান বিষ্ণুর প্রতি তার ভক্তি আরও দৃঢ় হয়। ভিডিওটি আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে ওম নমঃ ভগবতে বাসুদেবায় লিখতে ভুলবেন না। আবার আসবো নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।